তো বন্ধুরা, সকালে বাসি কাজ কমপ্লিট, মেয়েকে ভাত খাইয়ে দিলাম, এখন মেয়ে স্কুল চলে যাচ্ছে। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দেখো আমার ছোট মেয়ে অনুষ্কার অবস্থা। স্কুল না গিয়ে ও ঘুমাচ্ছে। সারা রাত ডিউটি করে তো, জেগে জেগে আমাদের পাহারা দেয়, ওই জন্য হলো এখন ঘুমাচ্ছে। আর এই যে বড় মেয়ে স্কুলের জন্য রেডি, চলে যাচ্ছে। মা টাটা। এখন সকাল 9:45। হঠাৎ মেয়ে স্কুলে বেরিয়ে গেল, হঠাৎ করে দেখো কীরকম বৃষ্টি নেমে গেছে। তো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা লাইভ মোমেন্ট চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? কালকে ব্লগ দিতে পারিনি, কারণ হলো কালকে আমার পিসি শাশুড়ি মারা গেছিলেন। তো ওখানে আমরা গেছিলাম, ওখানে মোটামুটি দুপুর অবধি ওখানেই ছিলাম। আর তারপর এসে আর ব্লগ করতে ইচ্ছা করেনি, মনটা খুবই খারাপ। তো আমার শ্বশুর আর আমার ওই শ্বশুরের যে বড় দিদি, উনি বেঁচে ছিলেন, বাকি সবাই মারা গেছে। এখন যেহেতু বড় দিদিও মারা গেছে, তো শ্বশুরের মনটা খুব খারাপ, বলছে আমার সব ভাই বোন মরে গেল। তো বলছে এবার আমি চলে যাবো এরম বলছে। তো আমরা সবাই বললাম যে এরম বলতে নেই, এরম বলবেন না, আমাদের মন খারাপ লাগে। তারপরে হলো, তো কালকে সেই কারণে কোনো ব্লগ দিতে পারিনি। তো আজকে সকালে বাসি কাজ আর দেখায়নি, করে ফেলেছি। পরে বড় মেয়ে স্কুল চলে গেল, এখন চা করছি। শ্বশুর খাবে, আমি খাবো, আমার ছোটো মেয়ে খাবে। ছোটো মেয়ে তো স্কুল যায়নি, দেখালাম। তো চলো পরে আসছি, চা করে নিই। এই স্কুল যাসনি কেন? সত্যি কথা বলছি, আমি হলো তুমি আমাকে ডাকোনি, ডাকলে উঠতাম। তাই? এই যে বন্ধুরা, আমরা চা খাচ্ছি, শ্বশুরের চা খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নেয়। বেশি আর দেখালাম না, খালি গায়ে আছে। আমার শ্বশুর এত রোগা। দাদু তো হলো চা খাওয়ার মাস্টার হইতে, তো তাড়াতাড়ি খাবে না। তুই বেটা নামে তুই দেহ বেটা খাই হলা এই এন্ডা কোনডা বাস তা কইছে হেরে দাও তুই কোনটা আদেও না দাদা কি করলে? এই মা দো, তুই সাদাস না কি বলতে আমি এটা খাবো? হ্যাঁ খা 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 খা। হ্যাঁ করে না দাদুকে যত চা দিবি তত খাবে। দাদু চা খেলে সারাদিন ভাতও লাগবে না। দাও না, হ্যাঁ দাও না, না, কোনটা নিবা? এটা না। বেশিটা না, কমটা। এই যে আমি শ্বশুর মশাই আর আমার মেয়ে চা খাচ্ছি। মেয়ে তো খায় না, শুধু নাটক করে। কম। চলো পরে আসছি। দাদুর ঘরে আসলো মা। করবে নাকি? এই তুই চুপ। হই আলা তালো দর আলে আমলে জামা গলো আরো 3খানা ছাগল কিনবেন, তাহলে পাগল হবেন না? না না তালো খা দিতে দিতে সহ্য না তো আস্তে আস্তে তুই আগে যদি কই যাও যাও তাহলে কি হবে না দিদি পাগল হয়ে গেল
ছাগলের কাঁচা বড়গুলো খায় না। এই খাসিটা যদি লম্বাটা মতো হতো বুঝলা, বড় গাছে হতো যা লম্বা গাছে, তাহলে কিন্তু ভালো। এই যে দুধ খাবো, দুধ বন্ধ হয়েছিল, ছাগলটা মানে খাবে। তো বন্ধুরা দেখতেই পেলেন ভাত চাপিয়ে দিলাম। বাবা কি গরম। গুঁড়া করে লাগাও নাকি? আর একটা জিনিস তোমাদের দেখাবো, দেখো আমাদের বাড়িতে কতগুলো ছাগল আছে। গুঁড়াগুলো লাগাও। এই দেখো, আমার শ্বশুরমশাই ওদের জন্য কাঁঠাল কাঁঠাল কাটছিল যে ওদের খেতে দেবে। তো ওদের মানে দেওয়ার আগেই ওরা ছটপট করা চালু করেছে, মানে কখন দেবে আর কি। বাবা রেগে যায়, বাবা পারে না, বললো কি পায়ে পায়ে জড়িয়ে ফেলে এরা। তো বাবা বলছে কি দাঁড়া দেবো তো। তো এরা তো খাবার দেখলে পাগল হয়ে যায়। তো এই যে খাবার খাচ্ছে এখন, এই যে এই দেখো, এটা খাসি, আর ওই যে এই যে এটা খাসি, আর এটা হলো ওর মা, এটা আর ওটা হলো মেয়ে ছাগল, এই ছাগলের বাচ্চা ওটা। আর এটা খাসি, দুটো খাসি, এই একটা খাসি আর এই যে ওই একটা খাসি। তো দেখলে আমাদের বাড়িতে 4টে ছাগল আছে। তো চলো ভাতটা বসালাম উনানে। বাবা বলছে এত খড়ি রয়েছে, এগুলো শেষ করো। আরও ছাগল কিনবে, এখন আরও 3খানা ছাগল কিনবে। তো এখন রাখার জায়গা কই এখন, তাই বাবা এই যে আমাদের কত খড়ি রেখেছে, বাবা বলছে উনানে রান্না করে সব শেষ করো। তা উনানে রান্না করলে তো খুব গরম করে। তো আমি বললাম যে ঠিক আছে ভাতটা করব, পরে দেখি যদি আর কিছু করা যায় উনানে তাহলে করব, কিন্তু গরমে করা যায় না, খুব কষ্ট হয়। তাও বসালাম ভাতটা। তো ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হোক। তো ভাতটা হোক, ভাতটা হোক তাহলে পরে হলো আস। তো আমার মোটামুটি সব কাজ কমপ্লিট, ভাতটা করে স্নান করব। আজকে বৃহস্পতিবার, সব ঠাকুরের বাসন ধুয়ে ফুল তুলে রেখেছি। ভাতটা নামিয়ে ভাতের ফ্যানটা মানে উল্টে দিয়ে উপর দিয়ে তারপরে হলো আমি স্নান করবো, দিয়ে পূজা দেবো। তারপরে তারপরে স্নান টান করে দেখি, স্নান টান করে আসতে পারি, আর যদি টাইম মানে দেরি হয়ে যায় তাহলে আর আসবো না, পুজো টুজো দিয়ে একেবারে দেখা করবো। চলো বাই বাই। হুম, তাই কি করেছো? আজকে দাদু এত বুদ্ধি, দাদু এটাও জানে যে হলো ওই যে কাঁঠাল আছে না, ওই যে ওই স্কুল যাওয়ার একটা রাস্তা আছে, তার একটা রাস্তা আছে, সেখান দিয়ে তো বাড়ি আসা যায় না। শো, তুমি তো জানো। এবার যা ডাকছে দাদু। আসি আসি, এবার হচ্ছে এই কাঁঠাল গাছ মানে যে কলা গাছটা আছে না, কলা গাছ চলা গাছ, সেখান দিয়ে দাদি এত জানি, সেখান দিয়ে যে দোকানটা আছে না, বাইক হলো বাইকের হলো বাইক ঠিক করে, সেই দোকানটা থেকে সেই দোকানটা পড়ে। আরে চুপ করো, পুজো দিয়ে নি। জানো? হ্যাঁ, পুজো দিয়ে নি। তুমি জানো কি? জানো?
তো বন্ধুরা আমার স্নান পুজো খাওয়া দাওয়া সব কমপ্লিট। ছোটো মেয়েকে খাওয়ালাম, শ্বশুরমশাইকে খেতে দিলাম, আমি খেলাম, সবার খাওয়া কমপ্লিট। এবার ছোটো মেয়েকে পড়তে বসাবো। টিউশনের হোমওয়ার্ক আছে, হোমওয়ার্ক করানোর পর দুপুরে তরকারিটা রান্না করব। আজকে রান্না হলো চিংড়ি মাছ নিয়েছিলাম, তো পটল চিংড়ি করব, আর দেখি উচ্ছে আলু ভাজা করতে পারি আর বেগুন ভাজা করতে পারি। চলো তাহলে পরে আসছি। বাবা কই জল তো বাল দে ব্যাঙের কল কালকে আমার আইছিল পরে অন্ত এই এক ফোঁটা আছে 2 মিনিট অন্ত দেখি কল খোলা ছিল আমরা গাছ সাফ করলাম তো জল পড়লো তখন গাছ সাফ হচ্ছে না আজ জল বন্ধ হয়েছে আজ বন্ধ আয়া তো ওটা বন্ধু তাপস কিছু বলো, কি বলবো বলি কিছু বলো। এই যে বিড়ি খাচ্ছি ইস, গরিব মানুষ কি করবো সিগারেট তো খাওয়ার অকাত নাই তা বিড়ি খাই এটা কিন্তু এটা আচ্ছা তাহলে বলে বর্ষা এই কথা কথা মোটে হয় 5.5 বছর ধরে এটা একটা কথা হলো। সে তো সিদ্ধ হয়ে যায়। না হে দিব 5.5 বছর ধরে কই যে সাড়ে হ্যাঁ যখন কই সে কথা শুনে না আমার মোটর লাগালেই ভালো হয় সাড়ে কলটা। 5 করে গেছে এই কলটায় মোটর লাগানো। যা মুখটা ধুয়ে আয়, হাত খেয়েছে। আমি বেশি করতো আমি মা কয়েছো যখন 5.5 আমি দেবো না আমার বেশি লাগবে মুখ ধুয়েছি ওই কলে। তুমি কিছু বলো, তুমি এখন কি করবা? ওই কলে মুখ ধুয়েছি। কমে পাই তুমি যায় এখন কি করবা বলো? কমে পাই যায় তুমি এখন হোমওয়ার্ক করবা? হ্যাঁ। তো চলো চলো। এক 40 চ 9 হচ্ছে 40 41 42 বি ওই সেখানে বি এই উপর দিয়ে লিখবি ওই সেখানে বি 40 বি ওই সেখানে বি আর 40 তো আমার বড় মেয়ে স্কুল থেকে চলে এসেছে, তো বড় মেয়ে ছোট মেয়ের জন্য একটা জিনিস এনেছে, তো ওটা দেবে। দেখো চোখ বন্ধ রাখবি কিন্তু নে কি ভাই ও হাতে দিতাম ভুলে গেছিলাম কি না তোকে নিউ টেকনিক্যাল জিনিস পেলাম তার জন্য নিয়ে আসলাম খোল 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 করে খুলতে এটাই তো। আমি একটু দেবো না প্লাস্টিক আছে উপরে এটাকে নাম কি বলতো ফিঙ্গার লিস মানে হাতের মধ্যে এই ফিঙ্গারগুলোর মধ্যে ঢুকাতে হবে ঢুকিয়ে এত বড় জিনিস একটাই যাবে না চারটে আছে ওই খুলে খুলে আঙুলের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে খেতে হবে আমি খোলা আশা করেছিলাম দেখো আচ্ছা ভিডিও দেখতাম এসবের ও পুরো খোলো ইমা ঢাকলে খোলা কেন ঢাকি নাও দাও দে এরকম না এরকম না ঢাকনিটা খোলো এবার এক এক করে খোল এটা এটা হ্যাঁ এটা একটা আঙুলে ঢোকা এখানে এই হাতে ও এরকম এই আঙুলে ঢোকা ঢোকা হাতে দিতে পারি এটা এই আঙুলে ঢোকা হ্যাঁ দিতে পারো এটা খোল এটা খোলো তো খোলো ঢোকা এটা এরকম ঢোকা তুই খেতে না পারিস আবার একসাথে সাজিয়ে ঢাকনা দিয়ে দিবি প্রথমটায় কেমন জিনিসটা তো বন্ধুরা দেখো, আমি পটল চিংড়ি করবো বলে সব কিছু রেডি। এই যে আলু পটল কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, এই যে মশলা আর এই যে চিংড়ি। তো এবার দেখতে থাকো এবার রান্না করি। তো দেখো বন্ধুরা, আলুটা ভেজে নিচ্ছি আর এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। আলুটা ভেজে নিয়ে পটলটা ভাজবো, আসছি। তো এবার পটলগুলো দিয়ে দিচ্ছি। ভেজে নিই। তো আমার পটলটা ভাজা কমপ্লিট, এবার তুলে নেবো। তো বন্ধুরা, আমার এই যে
তরকারি কমপ্লিট, বেগুন ভাজা কমপ্লিট, উচ্ছে আলু ভাজা কমপ্লিট। হ্যাঁ, খাওয়া দাওয়া করবো এবার, পরে আসছি। এর মধ্যে ভাত, এই যে বেগুন ভাজা, আর এই যে স্পেশাল ডিশ পটল চিংড়ি। দেখতে কেমন হয়েছে জানাবে, খেতে তো খুব ভালো হয়েছিল। এর তরফ থেকে একটা গিফট খোলো। ওয়াও, ভেঙে যাবে। আমি ভাবলাম এইভাবে বানিয়েছো, আমি মানে ফেসবুকে তো এরকম ছবি নেই আমাদের। কি দারুণ লাগছে। ভালোবাসার 14টি বছর হয়ে গেল, এইভাবে সারা জীবন আমার পাশে থেকো, আমি সবসময় তোমার পাশে আছি, অনেক ভালোবাসি বাবা। ও মা গো, আমার পরে আবার আমি তোমায় ফোন করলো, পরে আমি আবার দুধটা নিয়ে আসি, পরে দেখছি কি করা যায়। জীবনে সেরা উপহার, সত্যি কথা, কেউ দেয়নি এরকম। আর মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি 48 ঘন্টার মধ্যে সরকারি জমি জবরদখল করে বিক্রির অভিযোগে ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূলের ব্লক সভাপতি পুলিশ সূত্রের দাবি দার্জিলিং, কাওয়াখালী, জলপাইগুড়ি সরকারি জমির নথি জাল করে বিক্রি করেছে দেবাশিস প্রামাণিক। তৃণমূলের বিরুদ্ধে 447 ধারায় অপরাধমূলক অনুপ্রবেশ, ফল তো খা, ফল ভালো খেতে, মিষ্টি, একদম মিষ্টি, জিভ লাল হয়ে যাবে। এবং 507 ধারায় একদম খাবে না, তুমি খাও। কি স্বাদের, কি ভালো। আমার আই বাচ্চা, আপনার তাড়াতাড়ি। আরে এখন টিফিন, এখনো টিফিনটাই হয়নি, আবার এখন সব শেষ করে দাদুকে দাও। আসতে হবে। কি জানি কি করতে হবে, আমার তো দাদুর কথা খেয়ে তো দেখো। খাও না ফল, ড্রাগন ফল। ভালো ভালো। আরে সব শেষ করে আসতে হবে। শর্ট খেয়ে যাচ্ছে, আমরা খাই। থাকার পর আজকে উনি জমি মাফিয়া ধরছেন। শহরের মানুষ ভোট দেয়নি। মমতা ব্যানার্জি আমি সততা ছিলাম। তো দেখো, আমার যা আমার অ্যানিভার্সারিতে গিফট করেছে আমায়, কত সুন্দর করে বানিয়েছে। আমার হাজব্যান্ডের ছবি। তো আমি সন্ধ্যাবেলা বাজারে গেছিলাম কিছু ফল আনার জন্য, এক জায়গায় দিতে হবে ফল বাজার করে আনলাম। পরে বাজারে কোনো ক্লিপ নিতে পারিনি, কিন্তু কারণ হলো বাজারে ঢুকেই আমি দেখছি কি প্রচণ্ড ঝগড়া হচ্ছে, মারপিট হচ্ছে। এবার একজন মহিলা আর একজন পুরুষ মানুষ দুজনে মারপিট করছে, সাইকেলের সাথে বাইকে ধাক্কা লেগে গেছে, তো সেই মারপিট করছে। আমি তো অবাক। পরে আমি ভয়, মোবাইল কি বার করবো, আমি ফল নিয়ে মানে যে কাজগুলো করতে গেছিলাম কাজগুলো করে আমি চলে আসছি। এবার হলো, তারপর হলো পরে হলো আমি আমার যা বললো যে ছবির দোকানে একটা ছবি বাঁধাতে দেওয়া আছে, নিয়ে আসো তো। তা আমি গেলাম, পরে নিয়ে এলাম। তা আমি ভাবছি মনে ওর ছেলের ছবি, ও বাঁধাতে দিয়েছে। তা আমি নিয়ে এলাম, নিয়ে এসে বাড়িতে এসছি, আমায় বলছে কি তুমি খোলো। আমি কেন খুলবো, তুমি খোলো। পরে তুমি খোলো না। পরে খুলে দেখি যে আমার হাজব্যান্ডের একসাথে ছবি। হ্যাঁ, অ্যানিভার্সারিতে আমার 14 বছর কমপ্লিট হলো অ্যানিভার্সারি, তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে। তো সেই হিসাবে ও হলো মানে ছবি বাঁধিয়ে দিয়ে আমায় গিফট করেছে। আমি তো মানে দেখে মানে কেঁদে ফেলেছি, কি বলবো। আমি ভাবতে পারিনি এরকম গিফট দেবে। মানে এই গিফট হলো এই গিফটটা হলো আমার জীবনের সেরা গিফট। আমি কখনো ভাবতে পারিনি, মানে এরকম গিফট আমি কোনোদিনও পাইনি। তাই সোনা গয়না জামা কাপড় সব কিছুকে হার মানায়। তো আমি বিশাল খুশি হয়েছি, প্রচণ্ড খুশি হয়েছি, প্রচণ্ড। এটা মা যখন ব্রাইডাল মেকআপ করেছিল, আর এটা হলো বাবার যখন যেখানে কাজ করে সেখানকে ছবি তুলে পাঠিয়েছিল। আর এটা মামা বাড়িতে, আর এটা আমাদের বাড়িতে। কালী পুজো না দুর্গা পুজো, এটা না কালী পুজো। তো সত্যি কথা মানে বলার ভাষা নেই আমার, আমি এত খুশি হচ্ছি, সত্যি কথা।
তো চলো চেঞ্জ করি। এইমাত্র এলাম, 9টা বাজে এখন রাত্রি, বাজার থেকে এইমাত্র এলাম। এবার চেঞ্জ করি, পরে দেখি খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা তোমাদের সকালে বললাম না যে ওই কালকে ভিডিও কী কারণে দিইনি। তো কালকে আমার একটা মানে কালকে না পরশুদিন রাত্রে আমার পিসি শাশুড়ি, বড় পিসি শাশুড়ি মারা গেছেন। তো আমরা কালকে ওখানেই ছিলাম মোটামুটি দুপুর অবধি, সেই জন্য কালকে কোনো ভিডিও দিতে পারিনি। আর মন মেজাজও ভালো ছিল না, আমার শ্বশুরমশাইয়ের মন খারাপ ছিল। তো সেই কারণে আমি কোনো ভিডিও দিতে পারিনি। তো তাই ওখানেই আর কি পিসির বাড়িতে আর কি হবিষি দেবো। দাদা আমার ভাসুর আছে না, পিসির ছেলে, ওনাদের বাড়িতে। তো সেই কারণে ফল আনতে গেছিলাম বাজারে। ভেবেছিলাম তোমাদের দেখাবো সব কিছু, যে কী কী করছি বাজারে, কিন্তু আমি দেখাতে পারিনি। কারণ বাজারে এক জায়গায় প্রচণ্ড ঝগড়া হচ্ছিলো, মারপিট মতো হচ্ছিলো। তো সেই জন্য আমি ভয়, আমার হাত পা কাঁপছিল, আমি তাড়াতাড়ি করে সাইকেল চালিয়ে চলে এসেছি। তো চলো পরে আসছি, এখন চেঞ্জ করে একটু রেস্ট করি। চলো বাই।